রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমরা টোটাল আলোচনাটাকে একটু সামারি করি। আমরা বলেছিলাম যে মা মৌলিকভাবে তিনটা অর্থে ব্যবহৃত হয়, তাই না? না এর দুটো অর্থ আছে, একটা হচ্ছে সাধারণ না, আরটা হচ্ছে কি নিষেধাজ্ঞামূলক না। 2 নম্বর হচ্ছে যা কিছু অর্থে ব্যবহৃত হয়, আর 3 নম্বরে কি অর্থে ব্যবহৃত, কি 3 নম্বরে কি অর্থে ব্যবহৃত হয়। এখন প্রথমত আমরা যেটা বলেছিলাম তা না অর্থে ব্যবহৃত হয়। কি অর্থে ব্যবহৃত হয়? না অর্থে ব্যবহৃত হয়। আমরা এই ক্ষেত্রে কতগুলো কথা বলেছি। প্রথমত হচ্ছে এটি যদি ইসমের পূর্বে আসে অথবা ফেলে মুদারে না, ফেলে যে কোনো ফেলের পূর্বে যদি আসে তাহলে কি হয়? এটা না অর্থ প্রদান করে। কি অর্থ প্রদান করে? না অর্থ সাধারণ করে। সাধারণত ফেলে মাদির পূর্বে যদি আসে তাহলে না অর্থ প্রদান করে। সাধারণত কি ফেলে মাদি এর পূর্বে আসলে কি অর্থ প্রদান করে? না অর্থ প্রদান করে। যেমন আমরা ওইখানে অনেকগুলো আয়াত পড়েছি, ওয়ামা যালামুনা, এবং তারা জুলুম করেনি, মা লাবিসা, সে অবস্থান করেনি। এই যে না অর্থে আমরা দেখেছি সেখানে। 2 নম্বরে সেখানে আমরা বলেছিলাম যে যদি মাটি কখনো কখনো ইসমের পূর্বে আসে, সেই ইসমের বলতে মুবতাদার পূর্বে যদি আসে তাইলে খবরের শেষে কি হয়? একটা খবরের সাথে একটা কি হয়? বাজের বি হয়, কিন্তু ওই বিয়ের কোনো কি থাকে না? অর্থ থাকে না, তাই না? বিয়ের কি থাকে না? অর্থ থাকে না। যেমন আমরা বলেছিলাম ওয়ামা আনতা বিমাইয়িতিন, তাই না? এভাবে আমরা মা এর ওয়ামা আনতুম বিমুমিনিন, তারা মুমিন নয়, এটা আমরা দেখেছি। 3 নম্বরে আমরা বলেছিলাম যে মা এর পরে যদি ইল্লা থাকে, মায়ের পরে কি থাকে? ইল্লা থাকে, তাহলে মা এবং ইল্লা মিলে একমাত্র অথবা অথবা কেবল ইত্যাদি অর্থ প্রদান করে, তাই না? কেবল বা এইটা অর্থ সেখানে প্রদান করে আমরা বলেছিলাম। আবার বলেছিলাম যে কখনো কখনো মা এবং ইল্লা এর মধ্যখানে একটা কি আসতে পারে? মা এবং ইল্লা যে সেন্টেন্সে আছে, মা যে সেন্টেন্সে আছে ওই সেন্টেন্সের শেষের দিকে একটা মিন থাকতে পারে। কি থাকতে পারে? মিন। সেই মিন অর্থ কি? কোন, সেটা কি? কোন অর্থ। আমরা মোটামুটি এই বিষয়গুলো আলোচনা করেছি মা যখন না অর্থ প্রদান করে, মা যখন না অর্থ প্রদান করে। এরপর আমরা আলোচনা করেছিলাম মা যখন ইল্লা অর্থ প্রদান করে, ইল্লা অর্থ যখন প্রদান করে তখন এখানে কি অর্থ এখানে হয়। কয়েকটা বিষয় আমরা এখানে বলেছিলাম আপনাদেরকে। প্রথমত এখানে আমরা দেখেছিলাম যে মায় মৌসুল, এটা যখন যা অর্থ প্রদান করে কখন? যখন এটা ইসিম অথবা ফেলের পরে আসে। ওর আগে যখন আসে তখন কি অর্থ হয়েছিল? না অর্থ। আর যখন পরে আসে তখন কি? যা অর্থ প্রদান করে। যেমন এখানে আমরা আলিমতুম মা ফাআলতুম, তোমরা জেনেছো যা তোমরা করেছো, নিসফু মা তারাকা, যা সে রেখে গিয়েছে তার অর্ধেক। এই যে যা কিছু ইত্যাদি অর্থ এখানে আমরা দেখছি। এখানে আমরা দেখেছি মা কখনো কখনো ওয়া এর হরফে আতফ ওয়া অথবা ইসমে ইশারা, যালিকা তিলকা উলাইকা ওয়ামা উলাইকা, এই যে এরকম উলাইকা অথবা এই জাতীয় ইসমে ইশারা এরপরে অথবা হরফে জরের পরে যখন আসে তখন এটা যা অর্থ প্রদান করে, তাই না? কিসের অর্থ প্রদান করে? জায়ের অর্থ প্রদান করে। 3টা জিনিসের পরে যদি আসে, ইসমে ইশারা অথবা মৌসুল অথবা কি হরফে জার, এগুলোর পরে যদি আসে তাহলে কি অর্থ প্রদান করবে? যা অর্থে বসবে সেটা। যেমন হাযা মা ওয়া'দার রহমানু ওয়া সাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, তখন কি? যখন যা অর্থ সেটা দিয়ে থাকে। 3 নম্বরে আমরা বলেছিলাম মা এটা কখনো কখনো শুধু মিন দ্বারা কি গঠিত এর বাক্যের শেষাংশে আসতে পারে। যেমন মা দ্বারা গঠিত কোনো বাক্য এর শেষে যদি মিন আসে, মিনের অর্থ ওই যে যা কিছু। এর আগে আমরা বলেছিলাম কোন কখন দেয়? যখন মাটা না অর্থ দেয়। আর মাটা যখন কিছু অর্থ দেয় তখন এরপরে মিন আসলে এই মিনটা যা কিছু অর্থ প্রদান করে। ঠিক আছে? যা কিছু অর্থ সেখানে প্রদান করছে। তো এইটা পরে আমরা কিছু ভোকাবুলারি শিখলাম। ফেলের ভোকাবুলারিগুলো আমরা কি শিখেছিলাম? ফাআলা ইয়াফআলু, দরাবা ইয়াদরিবু, নাসারা ইয়ানসুরু, কাতালা ইয়াকতুলু,
কাতালা ইয়াকতুলু, তারাকা ইয়াতরুকু, তারাকা ইয়াতরুকু, সামিআ ইয়াসমাউ, সামিআ সামিআ ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, ফারিহা ইয়াফরাহু। ফারিহা অর্থ আমরা কি বলেছিলাম? আনন্দিত হওয়া। নাইস, এটা আমরা মুখস্থ হয়ে গেছে। ফারিহা আনন্দিত, আনন্দিত। অনেকের মেয়েদের নাম আছে ফারিহা, আনন্দিত। সামিআ মানে হচ্ছে শ্রোতা, ভালো শুনে এরকম কেউ। সামিআ সামউন, সামউন, সামউন মানে শোনা, সেখান থেকে আল্লাহর গুণবাচক নাম আস-সামিউল ওয়া হুয়া আস-সামিউল আলিম। সামিউন মানে হচ্ছে যিনি শোনেন, সেখান থেকে সামিআ, সামিআন বাসীরা, হ্যাঁ শোনে। কানজুন মানে কি বলেছে আমরা? কানজুন সঞ্চয় করে রাখা। কানজুন, হ্যাঁ কানজুন মানে সঞ্চয়, সঞ্চয় করে রাখা। মানা মানে কি বলেছিলাম বলেন তো? মানা করা, নিষেধ করা। এখানে আমরা কতগুলো নাউন পড়েছিলাম। নাউনগুলো বাশারুন মানে বলেছিলাম মানুষ, বাশারুন মানে মানুষ। সুউন মানে মন্দ, সুউন মানে কি বলেন তো? 5 বার বলেন। সুউন মন্দ, জি হ্যাঁ। সু ওলামায়ে সু, এই যে দেখছেন, দেখেন বিভিন্ন জায়গায় লেখা থাকে ওলামায়ে সু, এই হলো সেই সু, মন্দ আলেম, দুষ্ট আলম, হ্যাঁ দুষ্ট আলেম। ওলামায়ে সু, ওলামায়ে কু, হ্যাঁ ওইটাই, ওইরকমই আর কি। যেটা জাল ওটা তো হাদিসই না, কথা ঠিক। যেটা সু এটা তো আলেমই না, তাহলে আলেম ওলামায়ে সু আসলে। হ্যাঁ তাতে কি হয়েছে? কত নাস্তিকের আমি হজ করতে দেখছি, আমি এইরকম হজ করতে দেখছি। বহু আমি অনেকেরই দেখছি বুঝছেন, আমাদের দেশেই ওইখানে হজ করতে গেছে, যেখানে পাথর মারে ওইখানে বলছে যে অমকে একটা শয়তান, তার জন্য পাথরটা মারলাম, নাম ধইরা যে অমকে একটা শয়তান তার জন্য। বইয়া থাকে তো। তারপর হচ্ছে শাহিদুন মানে কি? সাক্ষী। কাউলুন মানে কি পড়ছেন আপনারা? কথা। ওইখানে অর্থের দিকে তাকাবেন না। কাউলুন মানে কি? কথা, তাই না? মাকাম মানে কি? স্থান, ওকে। তারপরে মুলকুন মানে কি? মুলুক, রাজত্ব। ইলমুন মানে কি? জ্ঞান, ইলমুন মানে হচ্ছে জ্ঞান। তারপরে হচ্ছে আমরা দেখি নাসির মানে কি? সাহায্যকারী। নাসির, নাসির দুটো শব্দ আছে কোরআনে, এটা হচ্ছে নাসির আর এটা কি? নাসির। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। নি'মা মানে উত্তম, নি'মা মানে কি? উত্তম। আল মাওলা মানে তো মাওলা, নি'মাল মাওলা মানে উত্তম মাওলা, ওয়া নি'মান নাসির এবং উত্তম সাহায্যকারী। নি'মা মানে কি বললাম? নি'মা মানে কি? উত্তম। নি'মা উত্তম, নি'মা নিয়ামত, উত্তম। নি'মা মানে কি? উত্তম, তাইলে হ্যাঁ। তারপরে আরেকটা হলো নাসির। নাসির, নাসির মানে কি? সাহায্যকারী। আর নাসির মানেও সাহায্যকারী, দুটোই সাহায্যকারী অর্থে। তারপরে আসেন তো নিসফুন মানে কি বলেছিলাম? অর্ধেক। নিসফুন অর্ধেক, নিসফুন মানে কি? অর্ধেক। খায়রুন মানে কি? উত্তম। খায়রুন, নিসফুন, নিসফুন বলেন তো? হ্যাঁ, নিসফুন অর্ধেক, খায়রুন উত্তম, নিসফুন অর্ধেক, ওকে। তারপরে আমরা শব্দটা দেখি মাজনুন মানে কি? মাজনুন মারুফ, উত্তম, কল্যাণকর অথবা ন্যায়। আমরা এটা অর্থ আগে বলেছিলাম, উত্তম, কল্যাণকর, ন্যায়, সৎ, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। আর হচ্ছে মালুম মানে জ্ঞাত। মালুম মানে কি? জ্ঞাত। মালুম আমরা বাংলা বলি যে জ্ঞাত, যে জ্ঞাত আয় বহির্ভূত, এই যে জ্ঞাত মানে হচ্ছে মালুম, ওই জ্ঞাত, হুইচ ইজ নোন। তারপর হচ্ছে মাইয়াতুন মানে খালফুন মানে কি? পিছনে। আমামুন মানে সামনে। এগুলো পড়ছিলেন না? খালফুন, আমামুন, এগুলো পড়ছেন না? আমামা ইমাম থেকে, আমাম, খালফা
আমামা এগুলো পড়ছেন আপনারা। ইনদা মানে কি? নিকটে। ইল্লা ব্যতীত, ছাড়া, ইল্লা ছাড়া বা ব্যতীত। এইবার সর্বশেষ যে বিষয়গুলো আমরা বলেছিলাম, মা যালামাহুমুল্লাহ, মা মানে কি? যালামা হুম, তাদের, হুম মানে কি? তাদের। আল্লাহ, আল্লাহ, আল্লাহ তাদের জুলুম করেননি, আল্লাহ তাদের জুলুম করেনি। ওই যে উল্টা অর্থ করতে হয়, উল্টা অর্থ করতে হয়। এখন মা মানে কি? যালামা। আচ্ছা, আমরা বলেছিলাম যদি ফেলে মাদির আগে যদি মা আসে তাহলে এটা কি? তা হয়েছে না? না দিছে না, এই যে এটা দিছে। তাহলে মা মানে কি? যালামা হোম, তাদের, তাদের উপর, তাদের ও জুলুম করেননি কে? আল্লাহ। তাহলে অর্থ এখান থেকে আসেন, আল্লাহ তাদের জুলুম করেননি, আল্লাহ তাদের জুলুম করেননি। 2 নম্বরে মা মানে না, জাআলা, জাআলা মানে হচ্ছে বানানো। জাআলা মানে কি? তৈরি করা, বানানো, নির্মাণ করা, স্থাপন করা, স্থাপন করা, ওই অর্থে ব্যবহৃত হয়। তাইলে আল্লাহ স্থাপন করেননি, বানাননি, তৈরি করেননি, নির্মাণ করেন নাই। আল্লাহ, আল্লাহ, লা কম, তোমাদের, তোমাদের জন্যে আল্লাহ বানাননি। আলাইহিম, আলা মানে উপর, হিম মানে তাদের, সাবিলা কোন পথ। আল্লাহ তোমাদের জন্য তাদের উপর কোনো কি বানান নাই। কোনটা? আল্লাহু, তো আল্লাহু, জাআল আল্লাহু, এটা আল্লাহু, এটা হু, হু, হ্যাঁ আপেশ হু, এটা ঠিক করে দেন। হ্যাঁ জি, জবর ছিল, হ্যাঁ আল্লাহু, এটা ঠিক করে নেন আপনারা, আপনারা ঠিক করে নেন, আল্লাহু হবে। এগুলো তো আমি নিজে লিখছি, তো লিখতে গিয়ে কখন জের জবর পেশ উল্টাপাল্টা হয়ে গেছে এটা জানি না। এটা জাআলাল্লাহু, মা জাআলাল্লাহু লাকুম আলাইহিম সাবিলা, আল্লাহ তোমাদের জন্য তাদের উপরে কোনো পথ বানান নাই যে তোমরা তাদেরকে উদ্ধার করবে, নিয়ে আসবে, এই করবে, সেই করবে। জাআলা এবং খালাকা দূরে পড়তে পার্থক্য আছে। খালাকা অ্যাবসলিউটলি আল্লাহর জন্য, হ্যাঁ সৃষ্টি, সৃষ্টি। আর জাআলা মানে এমনি বানানো, হ্যাঁ যেমন ধরেন আপনি কাঠ দিয়ে ইয়ে বানালেন আপনার ফার্নিচার, ফাজআলাহুম, জি জি জি, ওই যে তাহলে বানানো, ওই জানো বানিয়েছেন। কলবি নূরা, ওই যে একই, ওই একই জাআলা। তাহলে জাআলার অর্থ আমি কিন্তু অনেকটা বলেছি, স্থাপন করো বলেছি, আমার অন্তরে নূর স্থাপন করুন। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি সাবিন, এই যে ওয়া ফি সামঈ নূরা। আপনি চিন্তা করে দেখেন কি অসাধারণ দোয়া। আল্লাহ যদি আপনার চারিদিকে শুধু নূর, ওয়া জাআলনি নূরান, হ্যাঁ সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন মসজিদে যাওয়ার সময়, বিশাল দোয়া। ওয়া জাআলনি নূরান, হে আল্লাহ আপনি আমার জন্য নূরা, নূর, নূর, আপনি আমাকে শুধু নূর দেন, তাই না? নূরান আলা নূর, ওয়াজআলনি নূরা, জি জি, এটা আপনারা পড়বেন এই দোয়াটা। তাহলে আমরা এখানে বললাম মা মানে কি বললাম? জাআলা বানিয়েছেন, আল্লাহু আল্লাহ, লাকুম তোমাদের জন্য, আলাইহিম তাদের উপরে, সাবিলা কোন পথ। তাইলে আল্লাহ তোমাদের জন্য তাদের উপরে কোন পথ বানাননি। ওকে, তারপরে মা যালিকা আলাল্লাহি বিআজিজ, মা মানে নয়, মা মানে কি? নয়। যালিকা উহা, উহা নয়। আলা, আলা উপরে, আল্লাহ, আল্লাহ। বি এর অর্থ কিন্তু এখানে নাই, মনে আছে কিনা? বি এর অর্থ হবে না, মনে আছে? ওকে, আজিজ মানে কি? নো, আজিজের অনেক অর্থ আছে, তোর মধ্যে আজিজ মানে হচ্ছে কঠিন, কঠিন। হ্যাঁ আলাল্লাহি, এই যে এটা, এগুলো কিন্তু জের জবর পেশ আমি বলছি, আমি নিজে লিখছি, তো এখানে বিভিন্ন জায়গায় ভুল আছে। এগুলো বহু ডকুমেন্ট এখানে নতুন, যার কারণে এখন আপনাদের কাছে দেখলাম, দেখে গিয়ে কারেকশন করব। হ্যাঁ রেফারেন্সে গেলাম, এটা এটা আলাল্লাহি। তাইলে আজিজ মানে হচ্ছে কি? কঠিন। আজিজ মানে কি? কঠিন, কঠিন। আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কিছু কষ্ট হবে, এটা রাসূলের জন্য খুবই কঠিন।
মানে তিনি এটা ভাবতেও পারেন না, এটা তার কাছে এত কঠিন ঠেকে। আজিজুন মানে আরেকটা অর্থ কি বললাম? কঠিন। আজিজুন তিনটা অর্থ আছে আজিজের। আজিজুন মানে হচ্ছে যিনি খুবই ইজ্জতওয়ালা, আজিজ ইজ্জত, ইজ্জত থেকে এসে। আর একটা আজিজ মানে হচ্ছে মহাপরাক্রমশালী, মহাশক্তিধর। আর 3 নম্বর আজিজ মানে হচ্ছে কঠিন, কঠিন। বুঝতে পেরেছেন কয়টা অর্থ? 3টা অর্থ। তাহলে এটা আল্লাহর কাছে কোনো কঠিন, আল্লাহ জানেন এটা কঠিন। আপনার মানুষকে আবার তিনি সৃষ্টি করবেন মৃত্যুর পরে, এটা কঠিন আল্লাহর কাছে? কোনো কঠিন না। মা মিন্না মিন শাহিদ, মা মানে নেই, মিন না, মিন এবং না। মিন মানে হতে থেকে, না মানে আমাদের, আমাদের পক্ষ থেকে নেই। মিন মানে কোনো। মনে আছে আপনাদের যে মিন কোন অর্থ দেয়? মায়ের পরে যদি মিন আসে, একটা মিন কি কোন অর্থ প্রদান করে না? এই যে সেই এই মিনটা হলো কোন অর্থে, তাই না? কোনো কি নাই? সাক্ষী নাই, সাক্ষী নাই। তারপরে হচ্ছে মা লাহুম মিন নাসিরিন, মা মানে নেই, লাহুম তাদের জন্য, মিন মানে কোন, কে? সাহায্যকারী। তাদের জন্য কোনো সাহায্যকারী নেই, তাদের জন্য কোনো সাহায্যকারী নেই। মা যা নাকি না? কেন ফেলে মাদির আগে মা আসলে কি অর্থ দেয়? না অর্থ দেয় না। মা ফাআলুহু, তারা কি করেনি? তা করেনি, করে নাই। হ্যাঁ, ফাআলা মানে করা, কাজ।